আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ চলে এলাম আমাদের কাবাব বানানোর ভিডিও নিয়ে। এখানে আমি কাবাবের জন্য মশলাগুলো মাখছিলাম। আমাদের বাড়িতে প্রত্যেকবার দাদাভাই এই কাবাব বানাতো। আমি ডিসাইড করেছিলাম দাদাভাই আসা ছাড়া করব না, কিন্তু দাদাভাইয়ার রিকোয়েস্টেই এই কাবাব বানানো। যদিও আজকের এই কাবাবের সম্পূর্ণ ট্রিটটা দিয়েছে আমার মেজো জ্যাঠা। এখানে ভাবি কিছু মাছ ভেজে রাখছিল। আমি যাওয়ার আগে মাছ শেষ। এই বকটা চামড়া ছিলার পর খুব ফানি লাগছিল দেখতে। এখানে এই মুরগিগুলোর ঘরে ঢোকার সময় হয়েছিল। কী সুন্দর তারা সিরিয়ালি এসে অপেক্ষা করছে ঘরে ঢোকার জন্য। তারপর বিকেলের সময়টা চলে গেলাম বাড়ির একটু সামনে। এখানে তাজোয়ার তার বোনের জন্য মানে সামিরার জন্য ফুল নিচ্ছিল, কিন্তু সে ফুল না টেলে পুরো গাছ টানছিল। পরে বুঝেছে যে না, ফুল নিতে হবে, ফুল নিয়ে বোনকে দিল। মাশাআল্লাহ, তাদের ভাই বোনের ভালোবাসা সবসময় এমন থাকুক। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকের কিছু ভিউ। খুব সুন্দর লাগছিল। চলে যাব তাই কিছু স্মৃতি নিয়ে রাখলাম। তারপর রাতের বেলায় কাবাব কোথায় বসাবে সেটা ডিসাইড করা হলো। আমাদের বারবিকিউ স্ট্যান্ডটা যেহেতু হারিয়ে গিয়েছে, আমরা ইট দিয়ে বসাবো। আর এখানে আমি মেয়োনেজ বানাচ্ছিলাম। আমি সবসময় মুরগির ডিম দিয়ে মেয়োনেজ করি, কিন্তু এবার হাঁসের ডিম দিয়ে ট্রাই করলাম। প্রথমে খুব ভয়ে ছিলাম হবে কি না, পরে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ এত ভালো টেক্সচার এসেছে। আর খুব কম সময়ে আমি মেয়োনেজটা বানিয়ে ফেলেছি। যেখানে মুরগির ডিম দিয়ে অনেকক্ষণ ব্লেন্ড করা লাগে, কিন্তু এখানে হাঁসের ডিম দিয়ে আমার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লেগেছে এই মেয়োনেজটা। এবার থেকে সবসময় তাহলে হাঁসের ডিম দিয়ে মেয়োনেজ করব। তারপর এখানে রায়হান আগুন জ্বালিয়ে দিল, একটু গরম করে নিচ্ছে জায়গাটা। আব্বু কী করলো, কতগুলো লার্কি দিল জায়গা গরম করার জন্য। সেও একদম কেরাসির তেল ঢেলে দাউ দাউ করে আগুন লাগিয়ে দিল। আমি তো এসে দিলাম বকা। এগুলো সবসময় আমার দাদা ভাইয়াই করতো, আমাদের এগুলো নিয়ে তেমন কোনো আইডিয়া ছিল না। যাক, প্রথমবার ট্রাই করলাম। তারপর একে একে কাবাব বসিয়ে দিলাম। আব্বু পাশে বসে ইনস্ট্রাকশন দিচ্ছিল, এভাবে এভাবে করো। জিনিসটা আসলে অনেক ভালো লাগছিল আমার কাছে। এক পাশে আব্বু, এক পাশে আমার মেজো জ্যাঠা বসে আছে। আল্লাহ তাদেরকে নেখায়াত দান করুক এবং সবসময় যেন তারা আমাদের পাশে এভাবে থাকতে পারে। সামিরাও এই সময়গুলো অনেক বেশি উপভোগ করছে। এই 2টা তেলাপিয়া মাছ ছিল, যেটা কাবাবের সাথে আমরা করেছি। এখানে আস্তে আস্তে কাবাবগুলো নামিয়ে ফেলছি, হয়ে গিয়েছে। এখানে তাজওয়ারও আমাদের হেল্প করছিল। যাক, আমার দাদা ভাইয়া নেই তো কী হয়েছে, তার ছেলে তো আছে। মাশাআল্লাহ, আল্লাহ আমার বাবাটাকে নেখায়াত দান করুক। রায়হানকে পাঠালাম পরোটা আনার জন্য, কিন্তু সে পরোটা নিয়ে আসার সময় এই বকটা ধরে নিয়ে আসলো। তারপর এখানে কাবাব রেডি, ঘরে নিয়ে আসলাম আমরা। এখানে আমার আম্মু কাবাবটা আবার ফ্রাই করছে, কারণ তার আমার উপর বিশ্বাস নেই ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তারপর এখানে সামিত সব কিছু সার্ভ করছে। মাশাআল্লাহ, বড় হতে হতে ও খুব রেসপন্সিবল হচ্ছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক প্লেটের। মোটামুটি ভালোই হয়েছে প্রথমবার হিসেবে। এই বিড়ালটা আমার মেজো জ্যাঠার ঘরে থাকে, তার নাম আমি দিয়েছি বিল্লু। তার 3টে বাচ্চা আছে। আমি কি করেছি, রাতে কাবাবের সবগুলো হাড্ডি তার জন্য রেখে দিয়েছি। সে খুব ভালোভাবে খাচ্ছে, যেটা আমি সবসময় করি। তারপর শেষ করলাম একটা হাঁস আর মুরগির দৌড়ানোর ভিডিও দিয়ে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম।